লোকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। সো বাড়ির অত্যাচারে এক প্রকার বাড়ির থেকে বেরিয়ে আজকে যাচ্ছি কলা বাগানে, মানে এখন গিয়ে বসতি করবো ওখানে। সরি, আই এম জাস্ট কিডিং, তোমাদের সাথে ইয়ার্কি মারছিলাম। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমি গেছিলাম বাবার বাড়িতে। সো বাবার বাড়ির পাশে একদম কীর্তন হচ্ছে, একদম চোংটা ঘরের মধ্যে দিয়েছে বলতে পারো। না কোনো কথা বলতে পারছি, না কোনো কথা শুনতে পাচ্ছি। তো অত্যাচারে এক প্রকার সারাটা দিন 24টা ঘন্টা এই গানের আওয়াজ শুনতে শুনতে কানটাও ঝালাপালা হয়ে যাচ্ছিল। তো দিদি আর আমি বললাম চল আমরা এই দুঃখে বনবাসে চলে যাই। তো দিদি বলছে বনবাস তো এখানে নেই, চল কলা বাগান থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। এবার বাবার বাড়ি আমারও, বাবার বাড়িও আমার দিদিরও, কিন্তু আমার দিদি যতটা এখানে চেনে আমি তার কেনেগুনাও চিনি না, কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না যখনই আসি না কেন। তো আমি বলছি আমাদের এদিকে আছে নাকি, বলছে আছে তুই চল। তো আমাকে নিয়ে বেরিয়েছে। তো আমি যথারীতি নাইটি পরেছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে যাচ্ছি যখন, তো কিছু রিলস ভিডিও বানিয়ে নেওয়া যাবে, শাড়ি পরে নি। তো দিদি বলছে যে না শাড়ি পরতে হবে না, তুই নাইটিটা পরেই চল। আমি বলছি পাগল হলে, তুই নাইটি পরে আমি যাবো অত দূরে? যাবো না, আমার কিছু রিলস ভিডিও বানানো হয়ে যাবে। আর এই দেখো আমার নাচটা দেখেছো, আমি কতটা আমদানি করে চলি যখন বাড়িতে আসি। গাইস তোমরা জানোই যে আমি বাবার বাড়ি আসলে আমার পাখা দুটো খুলে যায়, আর শ্বশুর বাড়ি গেলে আমার পাখা দুটো পিঠের সাথে আটকে নি। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি কলা বাগানে, আর আমার দিদি মাঝখানে এমন এমন কথা বলছে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। বারবার এসে ক্যামেরার সামনে বলছে এই দেখো কলা বাগান দেখেছো, আমরা দুটো মেয়ে, মানে এমনভাবে ইশারা করে কথা বলছে, মানে সবসময় খালি নেগেটিভ দিয়ে কথা বলছে। তো যাই হোক খুব ভালো লাগছিল। দুই বোন মিলে দুটো সৈন্যকে নিয়ে চলে এসেছে, মানে দিদির মেয়ে আমার ছেলে, 4 জন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে, কলা বাগান শস্য ক্ষেত এইগুলো দেখার জন্য। বাই দ্য ওয়ে এইগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকেও আছে, কিন্তু সেটা দেখতে পারি না এই কারণ ওখানে আমি খুব একটা বেরোই না, আর সেভাবে মন খুলে চলতে পারি না, ভিডিও ধরার লোক থাকে না, একা একা ভালো লাগে না, তাই জন্য আমি ওখানে ঘুরি না। আমি যত কিছু করি আমি এখানে এসে আমদানিটা করি। তারপর দুই বোন মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। তো এখন বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, একদম কলা বাগান মাঠের পাশে এই বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি গরমকালে এই বাড়িগুলো মাঠের পাশে হলে খুবই সুন্দর লাগে, কারেন্ট না থাকলেও এত সুন্দর ফুরফুরে হাওয়া বয় যে কত সুন্দর লাগে তা বলার মতো না। তো কথা বলতে বলতে আমরা দেখো চলে এসেছি, সামনে দেখতে পেলাম শস্য বাগান, বাট ফুল ছিল না, শস্যর ফুলগুলো এড়িয়ে গেছিলো। আর এই যে এখন কলা বাগানে ঢুকেছি, চারিপাশে শুধু কলা বাগান আর কলা বাগান শুধু, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কলা বাগানটা, দেখে খুবই ভালো লাগছিল। তো এই যে দিদি এই ভাবটা দেখাচ্ছে, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে বারবার একই কথা বলছে। তো দেখতে পেয়েছো কথাটা কি বললো, শুনতেই পেলে। তো ও আবার ভিডিও বানানো শুরু করে দিয়েছে, মানে ওর ইন্সপায়ার হলাম আমি, আমাকে দেখে দেখেই ওর এখন ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়েছে। এমনকি আমাকে ভিডিও বানানোর উৎসাহটাই ওই আমাকে দেয়। সবসময় আমাকে বলে যে বোন তোকে কে কী বললো না বললো, কারো কোনো কথায় কান দিবি না, তুই ভিডিও বানাতে থাকবি, একদিন যখন তুই কোনো জায়গায় পৌঁছে যাবি এই মানুষগুলো তোর নিচেই থাকবে। তার জন্য আরও বেশি আগ্রহী আর ভিডিও বানাই। আমাকে সবসময় সবাই ভীষণভাবে এনকারেজ করে যে তুই ভিডিও বানানো ছাড়বি না, বিশেষ করে আমাদের ওই দিকের মানুষগুলো আমাকে ভীষণভাবে এনকারেজ করে, আমাকে ভীষণভাবে সাপোর্ট করে যে তুই ভিডিও বানানো ছাড়বি না, যে যাই বলে বলুক কারো কথা কানে দিবি না। তো এই দেখো নাচ করা শুরু করে দিয়েছি দুই বোন, খুব সুন্দর আনন্দ করি আমরা, মানে কি বলবো। তো এই যে এখন অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি, ডান্স করে নিয়েছি, নাচ করে নিয়েছি, আর ওই যে পেছনে ছেলে মেয়ে দুজন মিলে ভীষণ আনন্দ করছে, পাগলামি করছে। আর এই দেখো আমার দিদির বারবার কত ভিডিও যে বানাচ্ছে ও, তা বলার মতো না। আমিও বানিয়েছি, বাট আমারগুলো তার দেখাতে পারি না, কারণ যখন আমার ফোনে আমি শর্ট ভিডিও করছিলাম তখন তার ব্লগটা স্টার্ট করতে পারিনি। সো গাইজ এই দেখো চারিপাশে কলা বাগান, আর এই যে ভুতুড়ে খাটনি খাটছে, মানে দুইজন মিলে, মানে বাড়ির কাজ করতে দিলে এরা কাজ করতে পারবে না, মাঠে এসে মানে মানুষের কলা বাগানের গোড়াতে যে ঘাসগুলো জন্মেছে সেই ঘাসগুলো পরিষ্কার করছে। তো দেখো আমার দিদি এই দুটোকে নিয়ে কি লাগিয়েছে, মানে কিছু বলার নেই। এত আনন্দ করছিলাম, এত ভালো লাগছিলো গাইজ, তোমাদেরও জানি এই ব্লগটা খুব ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লাগছিলো, মানে টাইমটা খুব ভালো কাটিয়েছিলাম, কারণ বাড়িতে আর থাকতে পারছিলাম না গাইজ। মানে এত মানে কীর্তন ভালো লাগে, ভালো লাগবে না কেন, কিন্তু একদম বাড়ির পাশে তো মানে এত পরিমাণে আওয়াজ 24টা ঘন্টা, মানে ভালো লাগছিল না আর। তো তার জন্য দুজন মিলে এতটা দূরে এসেছি যাতে ওই মানে আওয়াজটা যাতে কানে না আসে, তাই নিরিবিলি কিছুক্ষণ টাইম এখানে কাটালাম দুই বোন মিলে, অনেক আনন্দ করলাম, হাসি ঠাট্টা করলাম, কিছু ভিডিও বানালাম, ব্লগ ভিডিও শ্যুট করলাম, অনেক কিছু করলাম গাইজ। মানে এটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে আমরা দুজন মিলে গেছিলাম। তো খুব ভালো লেগেছে দিনগুলো, এইভাবে নিজের আপন মানুষগুলোর সাথে এইভাবে
এইভাবে সবসময় দিনগুলো কাটাতে কাটাতে না এতটা ভালো লাগে যে আর কি বলবো, মানে মনেই হয় না যে আমার কাছ থেকে দূরের আমার নিজের আপন মানুষগুলো আমার কাছ থেকে দূরে যাক। কিন্তু কি বলতো, ভাগ্য তো না, সবাই আমরা মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেছে মানে দূরত্ব তো থাকবেই। তখন যখন অনেকটা দূরত্ব থাকে তারপর যখন এক জায়গা হই তখন খুব ভালো লাগে। তো আমি তো বাড়ি চলে এসেছি। সো ব্লগটা আমি বাড়িতে এসেই এডিট করলাম, এডিট করে বাড়িতে এসেই ছেড়েছি। তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি গাইস। সো চলো, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি, আনন্দ করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে যদি ভালো লাগে। সো চলো, এবার আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন যাবো বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো গাইস। তারপরে আবার অনেক আছে। সো চলো, আপাতত এখন বেরিয়ে যাব, তারপরে দেখা যাক কি হয়। লঙ্কা তুলিস না, ঝাল লাগবে হাতে, লঙ্কা তুলে না, তুলিস না, বকবে। চলে তুলছিস কেন লঙ্কা? না, লোকের লঙ্কা নিয়ে যেতে হবে না, চলে আসো, বেরিয়ে আসো, বকবে। তারপরে আমরা বাড়িতে যাওয়ার মাঝখানটাই আমার দিদির মেয়েটা ধপ করে কাদার মধ্যে পড়ে গেছে, ওর যতগুলো লঙ্কা তুলেছিল সমস্ত লঙ্কা পড়ে গেছে মাটিতে। আমার মেয়ে হাসতে হাসতে ওর পেটটা ব্যথা হয়ে যাচ্ছে, আর এইদিকে লঙ্কা খুঁজে পাচ্ছে না বলে বলছে আমার লঙ্কা কোথায় গেল। তো যাই হোক, এই দেখো বেরিয়ে পড়েছে। এখন ভেবেছিলাম শস্য বাগানে কিছু ভিডিও বানাবো, বাট হলো না, কারণ শস্যর ফুলগুলো সব এড়িয়ে গেছে, মনেই হচ্ছে না শস্য বাগান। তো যেই বাড়ির ওপর দিয়ে গেছিলাম, তো সেই বাড়ির ওপর দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে দেখি অনেকগুলো ছাগলের বাচ্চা ওখানে আছে। আমার মানে কি বলতো, যে কোনো পশুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে, সে গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, কিন্তু আমার ফেভারিট সব থেকে গরুর বাছুরগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে কিছু ফুল দেখেছিলাম, আমার ভীষণই ভালো লাগছিল। তো আমি একটা ছিঁড়তে গেলাম যে আমি মাথায় গুজবো বলে, কিন্তু এতটা শক্ত এড়িয়ে মানে আসছেই না, তো তুলতে গিয়ে ছিঁড়ে গেল, তো ফুলের পাপড়িগুলো বেরিয়ে গেল, তো আমি আর নিতে পারিনি। তো দিদি বললো ফুল নিবি, তো দিদি আমাকে দুটো ছিঁড়ে দিল। দেখো মানে ফুলগুলো এত সুন্দর লাগছিলো, তো ফুলগুলো দুটো ছিঁড়ে দিল বলে সেই ফুল দুটো আমি মাথায় নিলাম, মাথায় না, কানে গুজে নিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। তো দেখো কানে গুজে নিয়েছি ফুলগুলো। তো আজকে তো খুবই ভালো লাগলো, ভীষণ আনন্দ করলাম দুজন মিলে, এত বেলা হয়ে গেছে তা বলার মতো না। এই দেখো কানে গুজে নিয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছিলো। তারপরে যেতে বললাম যে ছাগলের বাচ্চা দেখতে পেয়েছি, কিন্তু কোলে নিতে গেছি, বাচ্চাগুলো উঠছিল না। আমার দিদির মেয়ে ভয়েতে ও আসবেই না, ছাগল থেকে এত ভয় পাচ্ছে। তো আমি একটা ছাগলের বাচ্চাটা তুলতে গেছিলাম, কিন্তু উঠলো না, খুব কোলেই উঠলো না, লাফানোর জন্য মানে ব্যস্ত হয়ে গেছে। তো আমি ছেড়ে দিয়েছিলাম ভয়তে, যে কোথায় কি হয়ে না যায়, ভয়তে আমি ছেড়ে দিয়েছি। তারপরে আর কি আবার চলে গেলাম, দিদি বললো থাক, নিতে হবে না। তো যেতে দেখি সামনে আবার কিছু ছাগলের বাচ্চা আছে, ওগুলো আরও ছোট, তার জন্য ওগুলো একটু বেশি দুষ্টুমি করতে পারছিল না, যার জন্য একটা ছাগলের বাচ্চা কোলে নিয়ে নিলাম। আমার তো খুবই ভালো লাগে, আমার জানি না কেন পশু পাখি আমার খুব ভালো লাগে, আমার মানুষের থেকে আমার পশু পাখি বেশি সুন্দর ভালো লাগে, কারণ ওদের মধ্যে না কোনো কিছু ভেদাভেদ ওদের মধ্যে নেই, জানো তো। যত হিংসা, যত বদমাইশি সব মানুষের মনের মধ্যেই থাকে, পশু পাখিদের মনে কোনো রকম এসব থাকে না। এখন পশুদেরকেই মানুষ বলা দরকার, আর মানুষদেরকেই পশু বলা দরকার। কি বলো তোমরা যদি আমার মতে একমত হও তাহলে অবশ্যই বলো, জানিও। তো চলো, এখন এই দেখো বাড়ির দিকে চলে আছি। তো এখন বাড়ি যাবো। তো চলো, টাটা, বাই বাই। আজকের ব্লগটা এইটুকুনি ছিল। সো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমাকে পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো গাইস, ওকে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও চাই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়, যেটা আমি সবসময় বলি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। সো চলো, টাটা, বাই বাই।